এই মুহূর্তে আমার সেটে শুধুমাত্র রিম লাইট, মানে যেই লাইটটা দিয়ে মূলত আমি ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করতেছি বা হ্যালো বন্ধুরা, হোয়াটসঅ্যাপ এসআর টিপস অ্যান্ড টেক চ্যানেলে আমি শাহিনুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। মূলত গত পর্বে আমি যে মোবাইল দিয়ে ভিডিওগ্রাফির ক্ষেত্রে যে অর্ধেক ভিডিও টিউটোরিয়াল নিয়ে আসছিলাম, তারপরের পার্টটাই আজকে থেকে শুরু হচ্ছে। একটা ভিডিও কোয়ালিটি 100%-এর মধ্যে 80% ডিপেন্ডস অন লাইটের উপরে। লাইটটাকে আবার তিন ভাগে ভাগ করা যায়। একটা হলো কি লাইট, মূলত আমার সামনে থেকে যে লাইটটা আসতেছে সেটা কি লাইট হিসেবে ব্যবহৃত হচ্ছে। দেন রিম লাইট। রিম লাইট বলতে আমার হেয়ারে যেই লাইটটা পড়তেছে, বাম দিক থেকে যে আলোটা আসতেছে রেড কোয়ালিটির একটা, এটা হলো রিম লাইট হিসেবে কাজ করতেছে। এবং পেছনে একটা প্র্যাকটিক্যাল লাইট লাগে, যদিও আমার মেইন সেটআপে, বর্তমান সেটআপে এখনও কোনো প্র্যাকটিক্যাল লাইট ইউজ করি নাই। মূলত ওখানে একটা লাইট ইউজ করলে ভিডিও কোয়ালিটিটা আর একটু ডেভেলপড হতো, যেটা আমার ব্যাকগ্রাউন্ড থেকে আমাকে একটু পার্থক্য করতো। এই ভিডিওটা একটু খেয়াল করেন, এখানে আমার কোনো লাইট ব্যবহার হচ্ছে না, জাস্ট কম্পিউটার থেকে যে আলোটা আসতেছে সেই আলোটাই এখানে অনলি আছে। জাস্ট এইবার একটু পার্থক্যটা দেখেন। এই মুহূর্তে আমার সেটে শুধুমাত্র রিম লাইট, মানে যেই লাইটটা দিয়ে মূলত আমি ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করতেছি বা আমার চুলের উপরে যে লাইটটা পড়তেছে সেই লাইটটা জ্বলতেছে। আবার একটু খেয়াল করেন, ঠিক এইরকম এই মুহূর্তে আমার কি লাইট জ্বালানোর পরে বর্তমান সেটের অবস্থা। কাজেই মূলত লাইট ভিডিও কোয়ালিটিটা অনেক গুণ বাড়িয়ে তোলে। এই ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।